হাই গাইস, গুরুইজের পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি আমার ভিডিওগুলি ফলো করছেন এবং দেখছেন এবং দেখে নিজেও শিখছেন এবং শিখে নিজে একটি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য নিজেই উদ্যত হচ্ছেন। আপনি বাংলাদেশে যারা ডোমেইন হোস্টিং প্রোভাইডার তাদের কাছ থেকে শুধু আপনি একটি ডোমেইন হোস্টিং কিনবেন। 1 GB 2 GB আপনি যে ধরনের স্পেস আপনার দরকার আপনি একটি ডোমেইন হোস্টিং কিনবেন। বাকিটা আমার এই চ্যানেল থেকে দেখে দেখে আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ই কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, যে কোনো ধরনের ভিডিও ওয়েবসাইট, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন খুব অনায়াসে। আজকে আমি দেখাবো কীভাবে একটি cPanel ভিতরে সাবডোমেইন ক্রিয়েট করতে হয়। খুব সহজ একটি প্রক্রিয়া। আপনি মনে করেন আপনার একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের সাথে আপনার বিভিন্ন ধরনের সাবডোমেইন প্রয়োজন হয়ে থাকে। মনে করেন আপনার একটা শপ সাইট আছে অথবা একটা ব্লগ সাইট আছে, এখানে আপনি নতুন কিছু যোগ করতে চাচ্ছেন, নতুন কোনো কন্টেন্ট যোগ করতে চাচ্ছেন। মনে করেন যে আপনি শপ নামে একটি কন্টেন্ট দিতে চাচ্ছেন, অথবা আপনি ব্লগ নামে একটা কন্টেন্ট দিতে চাচ্ছেন, অথবা যে কোনো একটা নাম দিয়ে আপনি নতুন একটি কন্টেন্ট এখানে যোগ করতে চাচ্ছেন, তাহলে আপনি একটা সাবডোমেইন। আমরা এখন দেখব যে cPanel-এ কীভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয়। অত্যন্ত সহজ এক প্রক্রিয়া। আপনার যদি ডোমেইন হোস্টিং কেনা থাকে কিংবা একটি সাইট লগ ইন করা থাকে, কোনো সাইট ক্রিয়েট করা থাকে, সেই ক্রিয়েটের সাথে আপনি অনেকগুলা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। আপনাকে যতগুলি ডোমেইন সাবডোমেইন ক্রিয়েট করার অ্যাক্সেস দেওয়া থাকবে ঠিক ততটি আপনি করতে পারবেন। তাহলে শুরুতে কী করতে হবে, আপনাকে cPanel-এ প্রবেশ করতে হবে। আপনি যেই ওয়েবসাইটের অধীনে আপনি সাবডোমেইন ক্রিয়েট করবেন, আপনি সেই সাইটের পরে আপনি cPanel শব্দটা লিখে এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার সাথে সাথে আপনার cPanel ইন্টারফেসে চলে আসবে। cPanel ইন্টারফেস আমার চলে আসছে। এখান থেকে লগ ইনে ক্লিক, এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনার চলে আসছে। এটা মূলত cPanel-এর ড্যাশবোর্ড। এই cPanel থেকে মূলত আপনাকে সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। আমি cPanel সম্পর্কে 2টি ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করেছি। আপনি চাইলে আমার ভিডিও দুটি দেখে আসতে পারেন। আমি cPanel বিস্তারিত বলবো না, শুধু দেখাচ্ছি কীভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয়। লক্ষ্য করুন, এখানে cPanel-এর ভিতরে একটি অপশন আছে, সেটা হচ্ছে ডোমেইনস। এই ডোমেইনসের ভিতরে সাইট পাবলিশার, ডোমেইনস, অ্যাড অন ডোমেইনস, সাবডোমেইনস, অ্যালাইস, রিডাইরেক্টস, জেনারেটর। আমরা শুধু সাবডোমেইন ক্রিয়েট করে দেখাবো। সাবডোমেইন অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা যদি কোনো সাইটে ঢোকার সাথে দেখবেন যে আপনার, আমি দেখাচ্ছি, মনে করেন সদাইবিডি.com, ভালো করে লক্ষ্য করুন। সদাইবিডি.com-এর প্রথমে যে স্টার্ট আপ, এই স্টার্ট আপটি দেওয়া আছে, এটা হচ্ছে সাবডোমেইন। এটা হচ্ছে ফুল ডোমেইন সদাইবিডি.com, আর স্টার্ট আপ হচ্ছে সাবডোমেইন। আমি শুধু স্টার্ট আপ দিয়ে একটি সাবডোমেইন ক্রিয়েট করে দেখাবো, ভালো করে লক্ষ্য করুন। এখানে আমরা যে cPanel-এ লগ ইন করে প্রবেশ করেছিলাম, এটা শুধু ডোমেইনসে যাব, ডোমেইনসে গিয়ে সাবডোমেইনস। পাশ থেকে আপনি ইন্টারফেস একটু দেখে নিতে পারেন। মনে করেন এখানে আপনার ডিস্ক স্পেস কতটুকু দেওয়া আছে, ব্যান্ডউইথ কতটুকু দেওয়া আছে, সাবডোমেইনস কতটুকু দেওয়া আছে। এখানে সাবডোমেইনস 35টা দেওয়া আছে। 35টা মূলত সাবডোমেইনস ক্রিয়েট করা যাবে। মূলত এখানে আমার 4টি ক্রিয়েট করা আছে। আপনি চাইলে 35টা করতে পারেন, কিন্তু তার আরও বেশি চাইলে আরও বেশি করতে পারেন। আমার যতটা প্রয়োজন আপনি ততটা করবেন। বেশি করলে আপনার আবার ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, তখন আপনার জন্য সমস্যা হবে। আমরা সাবডোমেইনে ক্লিক করব, ক্লিক সাবডোমেইন।
আমার সাবডোমেইন ইন্টারফেসে চলে গেছে। দেখেন ক্রিয়েট সাবডোমেইনস, আমি এখানে নাম দেব স্টার্টআপ, সরি আমার বাংলা ফন্টটা করা ছিল, স্টার্টআপ করা আছে, আমি শুধু স্টার্টআপ দিই। আপনারা ভালো করে লক্ষ্য করুন, স্টার্টআপ করা আছে। এখন স্টার্টআপ করার পর এখানে যে ডোমেইনস নামটা আছে, আপনি এখানে চাইলে আপনার যে সাবডোমেইন ক্রিয়েট করা আছে সেই সাবডোমেইনের অধীনে আবার সাবডোমেইন আপনি করতে পারবেন। আর যদি ফুল ডোমেইনের আন্ডারে করতে চান তাহলে শুধু ফুল ডোমেইনটাই রেখে দেবেন। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। দেখেন আমার আর 4টা সাবডোমেইন করা আছে। দেখেন ডেমো, হিন্ট, এগুলো বিস্তৃত থাকে, আপনি আপনার মতো করে নেবেন। মূলত আমি চাচ্ছি যে মূল ডোমেইনটার সাথে আমি আমার এই সাবডোমেইনটা করতে যাচ্ছি। আমার এটা থাকবে startup.districtbd.com। এখন ডকুমেন্টস রুটস আপনি চাইলে এখানে আপনার নিজের মতো করে দিতে পারেন, অথবা যেই আমার ডোমেইনস নামটা আছে এই নামই আমার ডকুমেন্টসগুলি থাকবে, অথবা এটা আমি ডকুমেন্টসগুলো রাখতে চাই। এরপর আপনার ক্রিয়েটে ক্লিক করলে আপনার হয়ে যাবে। অবশ্যই সুন্দর একটি প্রক্রিয়া, একদম সহজ মাধ্যম। আপনার বুঝতে কোনো সমস্যা হলে আপনি আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনার কমেন্টের জবাব দেব, এবং কোনো ধরনের সমস্যা হলে আমি আপনাকে হেল্প করব। ক্রিয়েট ক্লিক, নেট একটু দীর্ঘ দিতে হলে একটু সময় বেশি নেয়। সাকসেস, ভালো করে লক্ষ্য করুন, সাকসেস startup.districtbd.com has been created। আপনি চাইলে ব্যাগে গিয়ে দেখতে পারেন আসলে হয়েছে কিনা। আমারটা ব্যাগে গিয়ে দেখে আসলে আমারটা কমপ্লিট হয়েছে কিনা। আমরা নিচে যাচ্ছি, দেখেন আমার 4টা ছিল, এই 4টার সাথে সর্বশেষ যেটা হচ্ছে এটা হচ্ছে startup.districtbd.com। আমরা রুট এটাই দিয়েছিলাম, ডকুমেন্টস রুট, ডিরেকশন, অ্যাকশন। চাইলে এখান থেকে আপনি রিমুভ করতে পারেন, সব কিছু করতে পারেন। আপনার cPanel, যারা cPanel সম্পর্কে ভালো বুঝেন বা ভালো জানেন তারা অবশ্যই এটা দেখুন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই cPanelটা ভালো করে দেখে নেবেন। এই ছিল মূলত কিভাবে আপনার সাবডোমেইনটি ক্রিয়েট করবেন। আমি cPanel-এ যাচ্ছি, মূলটায় আমি আবারটা দেখানোর চেষ্টা করছি। ভালো করে লক্ষ্য করুন, আপনি শুরুতে আপনার যে ডিরেক্টরি আছে মূল ড্যাশবোর্ডটা cPanel, সেখানে আপনি প্রবেশ করবেন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। এরপরে আপনার এই ডোমেইনসে যাবেন, এই ডোমেইনসে গিয়ে সাবডোমেইন লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে sub ডট, মানে সাব হওয়ার পরে আপনার মূল ডিরেক্টরি থাকবে। আপনি সাবডোমেইনে ক্লিক করবেন, আমি ক্লিক করে শুধু দেখাচ্ছি। ক্লিক করে আপনি ডোমেইন নামটা লিখবেন। আপনার যদি আপনি মূল ডোমেইনের সাথে করতে চান, মূল ডোমেইন, আর যদি মনে করেন যে আমি সাবডোমেইনের আন্ডারে সাবডোমেইন করবো, তা আপনি করতে পারবেন। রুটটা আপনি ঠিক করে দিবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, বাস হয়ে গেল। আমারটা যেভাবে হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে, ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সবল থাকুন। আল্লাহ হাফেজ।